আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চার জন্য বাসায় তৈরি করেছিলাম প্যানকেক। মাত্র একটা ডিম দিয়ে যে এতগুলো প্যানকেক হয়েছে যা কল্পনারও বাহিরে। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টির জন্য চিনি। এখানে আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি চিনিটা বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 1/4 কাপের মতো হবে সয়াবিন তেল। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। দিয়ে সব কিছু ভালোভাবে এখন ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে বা ইলেকট্রিক বিটার থাকে, এই কাজটা বিটার দিয়েও করতে পারবেন, বাট আমি আজকে ব্লেন্ডারে করে নিয়েছিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা কীরকম ঘন হয়েছে। তো একটা ডিম দিয়ে যে মাত্র এতগুলো প্যানকেক বানাতে পারবো আমি কল্পনাও করতে পারিনি যে একটা ডিম দিয়ে এতগুলো প্যানকেক হবে আমার। তো এখানে আমি হচ্ছে মিশ্রণের মধ্যে 1/3 কাপ দুধ দিয়ে দিলাম। 1/3 কাপ করে আমি দুইবার দিয়েছি। তো দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মিশ্রণটা ভালোভাবে একদম মিশে যায়। তারপরে এখানে আমি 1/2 কাপ হচ্ছে ময়দা নিয়ে নিলাম। আর ময়দাগুলোকে এখন আমি চেলে দিচ্ছি, যাতে করে কোনো দানা দানা অংশ না থাকে। তো চেলে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে নিব। তো 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আপনারা আবার কেউ বেকিং সোডাটা দিতে যাবেন না, অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা অ্যাড করতে হবে। তো 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে আমি এখন ভালোভাবে হচ্ছে চেলে নিলাম। আর চেলে নিলে হবে কি এই কাজটা, যে অনেকটা স্মুথ হবে ব্যাটারটা আর অনেক সুন্দর সফট হবে। তো এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কীরকম হয়েছে। তো এর থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এখন এ পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যে যেরকম ফ্লেভার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে আমি হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র হয়েছিল এই প্যানকেকগুলোতে। তারপরে আমি উল্টে পাল্টে প্যানকেকগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার চলে আসছে। তো এভাবেই আমি সবগুলো প্যানকেক করে নিয়েছিলাম। আর এই প্যানকেকগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছিল আর এত ছিদ্র হয়েছিল যে মনে হয় যে লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র হবে এর ভিতরে। তো একটা আমি ভেজে নিয়ে নিলাম, তারপরে এখন আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি অনবরত সবগুলো প্যানকেক ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত এই প্যানকেকগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার আর ভীষণ সফট হয়। বাচ্চাদেরকে যদি এই নাস্তাটা দেওয়া যায়, ইজিলি তারা 2টা প্যানকেক শেষ করে দিতে পারবে। আমি হচ্ছে মাত্র একটা ডিম দিয়ে 7টার মতো প্যানকেক বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে কতগুলো প্যানকেক হয়েছে আমার। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।